হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি লাউয়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। কিভাবে লাউয়ের তরকারিটা করছি দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কি কি লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, পনিরকে দেখো গ্রেট করে নিয়েছি, আর এখানে খোয়াকে দেখো গ্রেট করে নিয়েছি। এখানে দেখো ফ্রেশ ক্রিম রয়েছে। লাউকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে দেখো ফ্রেশ ক্রিম রয়েছে, লাউকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। পনির আছে, গোটা গরম মশলা রয়েছে, আর এখানে ব্ল্যাক পেপার রয়েছে। এখানে দেখো দই রয়েছে, এখানে দেখো দুধ রয়েছে। লাউকে দেখো আমি কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ছুরি দিয়ে কেটে নিতে পারো। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আগে আমি দেখো এগুলো সব কেটে রেখেছি। আলু দেখো, খোয়া আর পনির আমি একসাথে মেখে নিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার দেখো আমি স্টাফিংটা ভরে দেবো। স্টাফিংটা দেখো ভরা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একটা দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি স্টাফিংটা দেখো ভরে দিয়েছি। দেখো স্টাফিং ভরা আমার হয়ে গেছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি, পনির দেখো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে দেখো পেস্ট করে নেব। তাওয়ার মধ্যে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি কিন্তু ঘিয়ে করব। এবার দেখো গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, এলাচ দেখো দিয়ে দিচ্ছি, চিনি দেখো দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার দেখো লাউটা আমি দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তাওয়ার মধ্যেই দেখো আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো এই পেস্ট আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। একটু দেখো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো গ্রেভিটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখো দিয়ে দিলাম। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে লাউয়ের তরকারি করে বাড়িতে খাবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।